হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার এই ছাদখানের যেটা রড গিলে বেন্ডিং করা হইতেছে, আপনারা দেখতেই পারতেছেন রডের যেটা বেন্ডিং প্রায় শেষ পথে আইসা গেছে। কারণ সাজা গিলে বাকি আছে, ভিতরে ধরে নাও এক্সট্রা যে কয়টা আছে ওই কয়টা বাকি আছে। সুন্দর কইরা সিধা করে পায়রা দিছে। রডের যেটা ক্রাং আছে, ক্রাংটা কিভাবে মারছে আর ইয়ের গ্যাপটা কত আছে, আর এই জালি খান কি জালি কয়, তো এই ধরনের কথাগুলো আমি আপনাদের সাথে আলোচনা করবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের ছোটো মোটো টিক নিয়ে আমি প্রত্যেক দিনে আপনাদের কাছে আসি। এই সেলাপটা আমার এরিয়া কত আছে, আর এখানে রড কতগুলো গেল, এই ধরনের যে 10 mm রড কত গেছে, 8 mm রড কত গেছে, 16 মাল কত গেল, এক্সট্রা বার গিলে দেখো। এখানে এক্সট্রা বার গিলে যে বিমে দেওয়া আসলো, ওই এক্সট্রা বারটা কোনো মিস্ত্রি আপনাদেরকে বলতে পারে যে এখানে এক্সট্রা বার 2টা করে দিলে ঢালাই ঢুকবো না, এটা একদম মিথ্যা কথা। কারণ আপনারা ওই কথাগুলোর জন্য কামগুলো বেয়া করবেন না। কারণ যেহেতু আমার 10 ইঞ্চি গ্যাপ থাকে, আর রিংটে থাকে 7 ইঞ্চি, 3 ইঞ্চি এমনি কভারিং থাকে, এই সাইডে 1.5 ইঞ্চি, এই সাইডে 1.5 ইঞ্চি কভারিংটা থাকে। কারণ এখানে দেখলে বুঝতে পারবা হয়তো বা আমার বিমটে জায়গা দেওয়া হয় নাই, যেহেতু কভার টভার কিছু করা হয় নাই। কামগুলো ক্লিয়ার করা হওয়ার পরে একদম বিমটে স্ট্রেট করে কভার দিয়ে নিব, যার ধরে না আপনারা ঢালাই চিন্তা করে এক্সট্রা বার কমাইবে না। আর এখানে যে 8 mm রড গেল আমার ছাদে, এই বিমের রিং টিং নিয়ে 600 পিস আছে, আর 10 mm যেটা রড আছে 180 পিস আছে। তো এই ধরনের করে আমি যদি আপনাদেরকে ডাইরেক্ট বইলা দেই যে এত এত রড আছে, আপনারা কিছু বুঝতে পারবেন না। তার কারণ হলো রডের যেটা হিসাব, আপনার এখানে যদি ব্যান্ডেড রড হয় তখন কিন্তু গ্যাপটা 10 ইঞ্চি দিলেও কোনো ব্যাপার না, যেটা নাকি বটম জালি, আর টপেরটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি হবো। আর যদি নন ব্যান্ডেড মাল হয় তখন কিন্তু আপনার গ্যাপটা কমাইতে হবো, 4 ইঞ্চি আর 8 ইঞ্চি করতে হবো। আলটিমেটলি আপনারা যদি হিসাব করে দেখেন, নন ব্যান্ডেড মাল দিয়ে যদি কাম করেন, তখনও কিন্তু মানুষ ভাবে কি পয়সা পথে বহুত কম যাব না। তার কারণ হয়েছে গ্যাপটা কমে যাব, রড অল্প বেশি যাব। তো ঘুরি দেখো আলটিমেটলি একই হলো। আর একটা আমি আপনাদেরকে দেখাইতেছি নতুন মানে টিক দিয়ে কাম করার। এই যে দেখো, একলা একটা মানুষে কেরাংটা মারতেছে, এটা আমরা কি কই, কেরাং লেবার বলি কই। এটা যদি আপনারা 16 রড দিয়ে বানিয়ে নেন বা 20 রড দিয়ে বানিয়ে নেন, হয়তো বা 20 রড দিয়ে বানাইতে পারবেন না। আপনারা যদি 16 রড দিয়ে বানিয়ে নেন, একদম পারফেক্ট করে এইভাবে কেরাং গেলে যতটুকু হাইট হিসেবে মারতে চান অতটুকু হাইট হিসেবে মারতে পারবেন। এই ধরনের কইরা আপনারা নতুন নতুন টিক নিয়ে কামগুলো করলে কম মানুষ দিয়ে কামগুলো করা যায়, আর কামগুলো একদম স্পেশাল হয়। কারণ আপনারা এখানে দেখতে পারতেছেন যে জালিটা কিভাবে বানছে, একদম স্পেশাল হয়ে আছে, স্টেট বাই স্টেট হয়ে আছে রডগুলা। তো এই ধরনের করে কামগুলো যদি করেন, কামগুলো অতি সহজত ভাল হয়। আর কামগুলো যখন ভাল হবো, দেখা তো ভালো হয়, কামগুলো পারফেক্ট হয়। এই ধরনের কামগুলো করলে অন্য মানুষরাও খুব ভালো পায়। আর কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট আইসা যদি আপনার কামগুলো দেখে, এখানে কিন্তু কোনো ভুল ধরতে পারবে না। কারণ কিসের জন্য, রডগুলো যখন তেরাবেরা থাকে তখনই আপনাদেরকে কইব। আর এখানে কিন্তু আপনারা চেক করে দেখবা যে গুণের ঝিলে গাঁঠি মারলো, এই গাঁঠিটা ঢিলে হলো নাকি। যদি গাঁঠিটা ঢিলে হয় আপনার কামটা একদম পারফেক্ট হবো না। আপনারা ছোট ছোট যেগুলো কামের টিক থাকে, ওই ধরনের কামগুলো আপনারা চেক করে নেবা, কামগুলো করার আগে পারফেক্ট করে নেবা। আমার এটা জালের মধ্যে অল্প রড বেশি যায়, রড বেশি যায় না অ্যাকচুয়ালি, রডটা পারফেক্টে থাকে। আর যদি আপনারা খালি এই মিডিল সেন্টারে যদি কেরাংটা মাইরা দেন, তখন কিন্তু রড বহুত কম যাব। কারণ এটা যেমন আমার 3000 স্কোয়ার ফুটে মিনিমাম 3 কুইন্টাল রড কম যাব। তো এই ধরনের কইরা যদি রড কমে দেন, আপনার ফিউচারে অসুবিধা হবো। যার জন্য আমি প্রত্যেক দিনে ছোট ছোট টিক নিয়ে ভিডিওগুলো আপনাদেরকে দেখে থাকি যে কি ধরনের কামগুলো আমি করতেছি, আপনারা কীরকম করে কামগুলো করতেছেন। যেহেতু রেসিডেন্সিয়াল ঘরের কামগুলো করার আগে আপনারা ভাইবা চিন্তা নিবা, যাতে কামগুলো পারফেক্ট হয়ে যায়। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।